উইথ HTML উই ক্যান ক্রিয়েট ওয়েবসাইট। আগের ভিডিওতে আমি বলেছি HTML এর সাহায্যে ওয়েবসাইট বানানো যায়। বাট হোয়াট ইজ ওয়েবসাইট? যখন আমরা কোনো ওয়েবসাইট ওপেন করতে চাই তো কি করি না, গুগল ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, সাফারি ওপেন করি। তো প্রথমে ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমরা উপরের দিকে অ্যাড্রেস বার দেখতে পাই। তো আমরা প্রথমে ব্রাউজার ওপেন করে নিলাম, এটা হলো অ্যাড্রেস বার। তারপরে কি করি না, অ্যাড্রেস বারে আমরা ইউআরএল এন্টার করি। এই যে এরকম একটা ইউআরএল এন্টার করি, https://www.google.com, অন্য কিছু হতে পারে, এরকম একটা ইউআরএল এন্টার করি। ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো আমরা যখন অ্যাড্রেস বারে ইউআরএল এন্টার করি তখন ব্রাউজার কি করে না, এই যে রিকোয়েস্ট সার্ভারকে সেন্ড করে। তখন সার্ভার কি করে না, সার্ভার চেক করে এই যে www.guru.com এই যে আইপি অ্যাড্রেস আছে এটা ম্যাচ হচ্ছে কিনা। তো সার্ভারে যে অ্যাড্রেস আছে guru.com যদি ম্যাচ হয়ে যায় তখন সার্ভার কি করবে না, guru.com এর যে ওয়েব পেজ আছে ওটা শেয়ার করে দেবে। তারপর কি দেখা যাবে না, guru.com এর যে রুট ফাইল সেটা দেখা যাবে। তো আমরা এন্টার ক্লিক করে দেখি। এন্টার করার পর স্ক্রিনে যা কিছু দেখা যাবে, যেমন ইমেজ, হেডিং, কন্টেন্ট, এর যা কিছু দেখা যাবে এটা কি ওয়েবসাইট বলে। এই যে guru.com এটা একটা ওয়েবসাইট। এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন ব্রাউজার এবং সার্ভার কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। এবার আমরা জানব ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং স্ট্যাটিক ওয়েবসাইট কি। যে ডেভেলপার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সাহায্যে ওয়েবসাইট ক্রিয়েট করে তাদেরকে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলি, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার যে ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট। আগের ভিডিওতে এক্সাম্পলের সাথে বুঝিয়েছিলাম যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট একসাথে কিভাবে কাজ করে। তবুও আর একবার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি একটা বাইকের এক্সাম্পল দিই, প্রথমে আমরা কি করি না, বাইক কেমন চাই, মানে রড কতগুলো হবে, হ্যান্ডেল কতগুলো হবে, এই যে বাইকের স্ট্রাকচার সেটা HTML এর কাজ করে। এবার যদি দেখি CSS এর কাজ কি, তো বাইকের স্টিল বা লোহার স্ট্রাকচারকে কালার, সিট, স্টাইল অ্যাড করে কমপ্লিট বাইক তৈরির যে প্রসেসটা এটাই হলো CSS। HTML আর CSS তো জানা হলো। এবার জাভাস্ক্রিপ্টের কাজটা কি? জাভাস্ক্রিপ্ট অ্যাড না করলে বাইক চালানো বা ইউজ করা যাবে না। তো জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে কিভাবে বাইকের ইঞ্জিন অ্যাড করতে হবে, কিভাবে ওয়্যার কানেক্ট করতে হবে, কিভাবে স্টার্ট করতে হবে, এই সব কিছু কাজ করে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ HTML এর সাহায্যে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায়, CSS এর কালার এবং স্টাইল করা যায়, এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড না করলে কোনো ইউজারের সাথে ইন্টারেক্ট করা যাবে না। ফর্ম সাবমিট করা, ইউজারের সাথে কানেক্ট করা, এগুলো জাভাস্ক্রিপ্টের সাহায্যে হয়। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে HTML ইউজ না করে CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ওয়েবসাইট বানানো যাবে? এটা একটা গুড কোয়েশ্চেন। চলুন অ্যান্সারটা দেখে নিই। তো এখানে আমি কিছু কোডিং করে রেখেছি আগে থেকে। কপি ফাইল পাথ করলাম, ব্রাউজার ওপেন করলাম, দেন পেস্ট, ক্লিক এন্টার। দেখুন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি বানিয়েছি। তো নিচে চলে যাই, দেখুন এটা একটা ফর্ম। আমরা কি করি না, এই ফর্মটা ফিল আপ করে আমরা প্রসেস টু নেক্সট বাটনে ক্লিক করি। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মের পুরো স্ট্রাকচারটা HTML দিয়ে তৈরি হয়েছে, যেমন নেম, কন্ট্যাক্ট, কলেজ ওর কোম্পানি নেম, ইমেল, কোর্স টাইপ। এই যে স্ট্রাকচারটা HTML দিয়ে তৈরি হয়েছে। এই যে নিচে প্রসেস টু নেক্সট স্টেপ এর কালার দেখতে পাচ্ছেন, এটা CSS দিয়ে তৈরি হয়েছে। এবার আমরা যদি পুরো ফর্মটা ফিল আপ না করে যদি প্রসেস টু নেক্সট স্টেপে ক্লিক করি তো দেখুন কি হয়। দেখুন
এই যে রেড রেড দেখা যাচ্ছে, এন্টার ফুল নেম, এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করতে বলছে। ফর্মটা ফিল আপ না করে প্রসেস টু নেক্সট স্টেপে ক্লিক করা যাবে না। তো এটাই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। অনেক সময় আমরা দেখতে পাই ফর্ম ফিল আপ না করে যখন সাবমিট বাটনে ক্লিক করি, তো তখন কি দেখা যায় না, প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। এটাও জাভাস্ক্রিপ্টের সাহায্যে তৈরি হয়। তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, যে HTML ইউজ না করে CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট বানানো যাবে কিনা। যেহেতু পুরো ফর্মের স্ট্রাকচারটা HTML দিয়ে তৈরি হয়েছে, তো যদি পুরো ফর্মটাই না থাকে তাহলে কালার বা স্টাইল কাকে করবেন, আর এই যে অ্যালার্ট দেখাচ্ছে জাভাস্ক্রিপ্টের সাহায্যে, যদি এই ফর্মটাই না থাকে তো অ্যালার্ট কিভাবে করবেন। তাই HTML ছাড়া CSS বা জাভাস্ক্রিপ্টের কোনো কাজ করা যাবে না। তাই HTML অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে HTML5 এর ওপর ভিডিও আপলোড করব। দেখা যাক এরপর কি আছে। HTML5 এ নতুন নতুন এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট তৈরি করা হয়েছে, যেটা মডার্ন ওয়েবসাইট বানাতে অনেক হেল্পফুল করে। এখানে দেখুন, HTML5 এর আগের ভার্সনে, যখন HTML4 বা তার আগের ভার্সনে ইউজ করার সময় প্রথমে এত বড় লম্বা লাইন লিখতে হতো, বাট HTML5 ভার্সনে প্রথমে কি লিখি, অনলি এইটুকু, শুধুমাত্র এইটুকু ডক টাইপ HTML। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার এনকোডিং, মানে এই যে কার্সের ডিক্লারেশন, এটা অনেক ছোট হয়ে গেছে। HTML5 এ শুধু মেটা টাইপের ভিতর কার্সেট অ্যাট্রিবিউট লিখে ইজিক্যাল টু ডাবল কোটেশনের মধ্যে UTF-8 এটুকু লিখলেই হবে। এই যে আমরা এটা লিখি, এর মানে কি? এর মানে আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট অনলাইনে চেক করি, তখন দেখতে পাই কেউ হিন্দি ভাষা, কেউ ইংলিশ ভাষা, কেউ চাইনিজ ভাষা ইউজ করে। তো ব্রাউজার বুঝবে কিভাবে? কিছু তো হতে হবে, তাই না? তো আমি যদি এই যে মেটা ট্যাগের ভিতর যত সব ক্যারেক্টার আছে যদি বলে দিই, তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে কোন ভাষায় লেখা আছে, যেটা প্রপারলি শো করাতে পারবে। তো ক্যারেক্টার এনকোডিং অনেক ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখুন, HTML5 সমস্ত মডার্ন ব্রাউজার সাপোর্ট করে, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, মাইক্রোসফট এজ। এবার আমরা জানব HTML4 এবং HTML5 এর মধ্যে ডিফারেন্সটা কি। HTML এ যা আছে HTML5 এও তাই আছে, কিন্তু ডিফারেন্স হলো HTML এর সাহায্যে কোনো জিনিস পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু HTML5 আপডেটেড হয়ে আসার পর কম পরিশ্রম করতে হয়। যেমন একটু আগেই বললাম, ডক টাইপ ছোট হয়ে গেছে HTML এ, ক্যারেক্টার সেট মেটা টাইপের ভিতর ডিফাইন করে, সমস্ত মডার্ন ব্রাউজারে সাপোর্ট হয়। আরও একবার বলে দিচ্ছি, এক কথায় HTML এর আপডেটেড ভার্সন হলো HTML5। HTML এ বেশি পরিশ্রম করতে হতো, বাট HTML5 এ কম পরিশ্রম করতে হয়, এবং সব মডার্ন ব্রাউজার সাপোর্ট করে HTML5 এ। তো আশা করি বুঝতে পেরেছেন HTML এবং HTML5 এর ডিফারেন্সটা কি। এরপরে আরও নতুন নতুন ভিডিও আনবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।